সন্ধ্যাবেলা তো প্রতিদিন চায়ের সঙ্গে চপ সিঙ্গারা খাওয়াই হয়। আজ না হয় চপ সিঙ্গারাটা একটু সাইডে রেখে এরকম একটা খাবার বানিয়ে নেওয়া যাক। তো এটা বানাতে আমার লাগছে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা যেহেতু আমার ঘরে নেই, তো ব্রেড ক্রাম্বস তো এটা বানাতে লাগবেই। কি করব, ছিল ব্রেডটাকে তাওয়াতে দিয়ে একটু কড়কড়ে করে ভাজতে হবে। তারপর সেটাকে মিক্সির একটা বাটিতে নিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস মোটামুটি রেডি হয়ে যায়। আর এটা কিন্তু দোকানের চাইতে কিছু অংশেই খারাপ লাগে না খেতে। দেখুন খুব সুন্দর হয়েছে আমার ব্রেড ক্রাম্বসটা। চলুন ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল। এই যে পুরো ঝুরঝুরেই হয়েছিল। যদি ব্রেড ক্রাম্বস না থাকে এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন দোকানের চাইতে কোনো অংশেই কম হবে না। খুব ঝুরঝুরে হয়েছিল ব্রেড ক্রাম্বস। তবে ব্রেডটাকে ভালো করে একটু কড়কড়া করে ফ্রাই করতে হবে। এবার আমি খাবারটা বানাতে আমাকে একটা পুর বানাতে হবে। তার জন্য আমি কড়াইতে দিয়ে নিয়েছি সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর একটু 2-3টে রসুনের কুচি দিয়েছি। এই রসুনের কুচিগুলো একটু ফ্রাই হওয়ার পরে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এই খাবারটা না আপনারা রাতেরবেলা বানিয়ে ফ্রিজে রেখে সকালবেলা ফ্রাই করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দিয়ে নিয়েছি একটু লবণ। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা লালচে হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে 2টো লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কেউ যদি ঝালে আর একটু বেশি পছন্দ করেন তো আর একটু দিতে পারেন। এইবার এই পুরটা বানাতে লাগছে আমার সিদ্ধ করা আলু। আমি একটা আলু দিয়েছি, আপনারা যতগুলো বানাবেন সেই আন্দাজে আলুটা দেবেন। এইবার এর মধ্যে আপনারা পুর হিসাবে চিকেনের কিমাও দিতে পারেন, সেটা দিলে আরও বেশি টেস্টি হয়। যেহেতু আমার ঘরে চিকেন ছিল না সেহেতু আমি চিকেন আর দেইনি, আমি আলু দিয়েছি আর দিয়েছিলাম বয়েল করা এগ। আলুটা ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে এবার একটা ডিম যে সেদ্ধ করেছিলাম সেটা এবার গ্রেট করে দিয়ে দিলাম। ডিম যদিও ঘরে না থাকে তো শুধু আলু দিয়ে পুরটা তৈরি করলেও কিন্তু খেতে খারাপ হয় না। এবার পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আমি আগে একটু দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে, ওই জন্য এবার একটু কমই দিলাম। তারপরে দিতে হবে স্বাদ মতো একটু মিষ্টি, 1/2 চামচ দিলেই এনাফ। আর দিতে হবে 2 থেকে 3 চামচ সস। ব্যাস আমার পুরটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। পুরটা রেডি, চলুন এবার তুলে নিই, দেখাচ্ছি কি বানালাম পুরটা দিয়ে। এখানে আমি দিয়েছি গোলমরিচ, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তাতে দিলে একটু ঝালটা হয়। আর যদি ঘরে বাচ্চা থাকে তাহলে এটা অ্যাভয়েড করাই ভালো। পুরটা রেডি করে এবার তুলে নিতে হবে, নিয়ে একটু ঠান্ডা হতে সময় দেবেন। ঠান্ডা না হলেও অসুবিধা নেই, পুরটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। এই যে এটা আমি একটা ব্রেডের পকোড়াই বানিয়েছিলাম বলতে পারে। এবার ওই পুরটাকে পুরো ব্রেডের ওপরে না এইভাবে লাগিয়ে নিতে হবে, যাতে ব্রেডটা কোনো দিক দিয়ে দেখা না যায়, পুরেই ভরা থাকে ব্রেডটা। দেখুন খানিকটা স্যান্ডউইচের মতো মনে হচ্ছে। এবার এই ব্রেডগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি এখানে 3টে করে টুকরো করেছিলাম, আপনারা 2টো করেও টুকরো করতে পারেন। তবে গোটা ব্রেড দিয়ে এটা করতে যাবেন না, কারণ অনেক সময় পুরটা না ছেড়ে যায়। আর অবশ্যই পুরটা দিয়ে তারপরে কাঁচি দিয়ে কাটবেন। ছোট করে টুকরো করে পুরটা দিলে না আমি দেখেছি একটু অসুবিধাই হয় এটা বানাতে।
ব্যাস এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে রেডি করে নিয়েছি। সবগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা ব্যাটারে চুবাতে হবে, ওই জন্য আমি নিয়েছি 1/2 কাপ ময়দা আর ওই 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এটাকে এবার ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে আপনারা বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। অল্প করে জল দেবেন আর মেশাবেন, তাহলে দেখবেন ব্যাটারটা ঠিকঠাক হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। তবে এই খাবারটা কিন্তু সন্ধ্যের চায়ের সাথে বেশ জমেই যাবে। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তবে ব্যাটারটা তৈরি করবেন। আর ব্যাটারটা না একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে জিনিসটা। এই যে দেখুন, দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন হয়েছে। খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলা না। এবার প্রত্যেকটা ব্রেডের টুকরোগুলোকে ওই ব্যাটারের সাথে চুবিয়ে নিতে হবে। এখানে কখনোই আপনারা বেসন দেবেন না। বেসন দিলে না জিনিসটা মানে খাস্তা ভাবটা একদমই হয় না, পুরো নেতিয়ে যাবে। ব্যাস এবার আমি যে ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্সটা বানিয়েছিলাম ওটা ভালো করে একটা কোট করে রেখে দিতে হবে। আর ব্রেড ক্রাম্সটা না একটু চেপে চেপে লাগাবেন। আমার একটু মানে ওপরে পুরটা বেরিয়ে এসেছিল, ওটা কোনো সমস্যা নেই, একটু তুলে দিলেই আবার হয়ে যাবে। এইভাবেই সমস্ত ব্রেডগুলোকে রেডি করে নিতে হবে। আমি এখানে আরেকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে এইভাবে আপনারা বানিয়ে 1 সপ্তাহ মতো ফ্রিজে ডিপে রেখে কিন্তু এটা সংগ্রহ করে খেতে পারেন, কোনো অসুবিধাই হয় না। এভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে রেডি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে ফ্রাই করে নেওয়া যাক। কড়াইতে আমি ফ্রাই করতে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে সমস্ত ব্রেডগুলোকে আমি ফ্রাই করে নেব। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে খাবেন। একটা করে এপাশ হয়ে গেলে অবশ্যই আরেক পাশ উল্টিয়ে দেবেন। আমার কিন্তু ব্রেড পকোড়া একদম রেডি সন্ধ্যাবেলা চায়ের জন্য। অবশ্যই ভালো লাগলে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এখানেই, টাটা।